ইরানের সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহতের দাবি করে আসছে পশ্চিমা দেশ ও তাদের গণমাধ্যমগুলো। এ নিয়ে টানা কয়েকদিনের উত্তেজনার পর কিছুটা শিথিল হয়েছে বিক্ষোভ। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নেমেছে কিছুটা নীরবতা। সহিংস আন্দোলনের শৈথিল্যের মধ্যেই পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারি চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালটজ বলেছেন, ইরানের সরকার বিরোধী আন্দোলনে দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের স্থায়ী প্রতিনিধি জানান, যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সৌদি আরব, কাতার, ওমান ও মিশর ঠেকিয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, এই উপসাগরীয় দেশগুলোর জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। অন্যদিকে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এবং উপসাগরীয় মিত্রদের চাপে ইরানে পদক্ষেপ নিয়েছে বলেও জানান লেভিট। নাদিম মারজান, সময় সংবাদ।